নমস্কার সুপ্রিয় দর্শক, আজ মঙ্গলবার। আজ আমরা জানব আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই, এবং আরব সাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দিনে থাকছে নাকি তৈরি হচ্ছে না, সেটি কিন্তু আমরা জেনে নেব। এবং দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের কেমন আবহাওয়া এবং তাপমাত্রা যেটি বেড়েছে দক্ষিণবঙ্গের জন্য, সেটি আগামী দিনগুলোতে কেমন তাপমাত্রা দক্ষিণবঙ্গের জন্য থাকবে এবং উত্তরবঙ্গে কেমন তাপমাত্রা আগামী দিনে আসতে চলেছে সেটি আমরা জানবো। তার সাথে বাংলাদেশে কেমন আবহাওয়া থাকতে চলেছে সেটিও আমরা জানবো, এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে কেমন আবহাওয়া এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটিও কিন্তু এই ভিডিওতে আমরা জানবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, এবং এই ধরনের নতুন নতুন আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা মঙ্গলবার 8টার সময় চলে গেছি এবং আমরা মেঘেতে চলে যাব। মেঘমালাতে আমরা চলে গেছি, এবং মেঘমালার ফলে এটির ফলে আমরা জানতে পারবো কোথায় মেঘ রয়েছে এবং কোথায় বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমরা 6টার সময় চলে যাচ্ছি। 6টার সময় আমরা দেখতে পাচ্ছি যে তামিলনাড়ু এবং কেরালাতে কিন্তু মেঘলা আর হালকা হালকা বৃষ্টি কিন্তু কেরালাতে চলছে মঙ্গলবার সকাল থেকে, এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ, তার সাথে বীরভূম জেলাতেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা হালকা মেঘ থাকছে, বেশিরভাগ সময় কিন্তু পরিষ্কার আকাশে থাকবে। আর ভারতের আর কোনো রাজ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেরকম কিন্তু মেঘলা মেঘলা ভাব মেঘ আমরা দেখতে পাচ্ছি না, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পূর্ব ভারতের রাজ্যগুলিতে হালকা হালকা মেঘ থাকছে, কিন্তু বৃষ্টি কোনো সম্ভাবনা থাকছে না। এবং আমাদের ভারতের যে পাহাড়ি অঞ্চলগুলি আছে, জম্মু কাশ্মীর এবং লাদাখ, এখানে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি কিন্তু মেঘ থাকছে। এবং তোমরা যারা জানো না তাদের জন্য বলছি, এটি এই যে আকাশি কালারের হয়ে আছে এইগুলি মানে হচ্ছে কি হালকা বৃষ্টিপাত, এবং আকাশের মধ্যে থেকে যেগুলো হলুদ অংশ হয়ে যাচ্ছে এইগুলির মানে হচ্ছে গিয়ে মাঝারি বৃষ্টিপাত, এবং হলুদ অংশের মধ্যে থেকে যেগুলি লাল অংশ হয়ে যাবে ওইখানে কিন্তু ওই স্থানগুলিতে আমরা দেখতে পাবো যে ভারী বৃষ্টিপাত হবে। এবং এই যে তোমরা সাদা সাদা অংশ দেখতে পাচ্ছ, এখানে একটি সাদা অংশ হয়ে আছে, এই অংশটির মানে হচ্ছে কি মেঘলা আকাশ, এবং তার পাশেই একটু হালকা হালকা আকাশে আকাশে ভাব থাকছে আমরা দেখতে পাচ্ছি। এইটি কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা, এবং আমরা এখন বৃষ্টিপাত হচ্ছে মঙ্গলবার সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে কেরালাতে আমরা দেখতে পাবো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। হালকা বৃষ্টিপাত বেশিরভাগ জায়গায় কেরালাতে হবে, এবং কিছু কিছু এলাকায় কিন্তু কিছুক্ষণের জন্য কিন্তু মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে। এবং বেঙ্গালুরু সহ চেন্নাই, পুদুচেরি এই স্থানগুলিতে কিন্তু ভারতের আমরা দেখতে পাচ্ছি মেঘলা হয়ে থাকবে, এবং হালকা হালকা বৃষ্টিপাত কিন্তু হঠাৎ হঠাৎ চলে আসবে, এবং হালকা হালকা বৃষ্টিপাত এই অংশগুলিতে হবে। আর আমরা এটি চালিয়ে রেখে দিচ্ছি, আমরা দেখে নেব আগামী দিনে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি। আমি এটি চলে যাচ্ছি, আমরা বায়ুর ঝাপটা মোড়ে চলে যাব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং তৈরি হচ্ছে নাকি সেটা কিন্তু আমরা জানতে পারবো। এটি আমি চালিয়ে দিচ্ছি, এবং তোমরা লক্ষ্য করবে আরব সাগর এবং বঙ্গোপসাগরের দিকে যে কোনো ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি বঙ্গোপসাগরে। তাহলে এবং আমরা দেখতে পাচ্ছি যে বুধবার পর্যন্ত আমরা চলে গেছি, 15 তারিখ বুধবার পর্যন্ত চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে না। আমরা বৃহস্পতিবার চলে যাচ্ছি, বৃহস্পতিবারও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই, এবং আমরা বুধবার পেরিয়ে বৃহস্পতিবার এবং শুক্রবার চলে গেছি, শুক্রবারেও কোনো ঘূর্ণাবর্ত নেই। একটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু শ্রীলঙ্কার পাশে কিন্তু অবস্থান করছে। এবং আরও একটু আমরা চলে যাচ্ছি রবিবার চলে যাচ্ছি, রবিবারও আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি কিন্তু এইখানে একটা ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করতে। তাছাড়া কিন্তু বঙ্গোপসাগরে যে আমাদের বঙ্গোপসাগরের এরিয়ার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কিন্তু ঘূর্ণাবর্ত নেই। আমরা চলে যাচ্ছি মঙ্গলবার চলে যাচ্ছি, মঙ্গলবারেও আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত কিন্তু নেই, তার সাথে নিম্নচাপও কোনো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আর একটু আমরা এগিয়ে যাবো, বৃহস্পতিবার 23 তারিখ পর্যন্ত চলে গেছি, আমরা দেখতে পাচ্ছি 23 তারিখেও কিন্তু কোনো নিম্নচাপ
আমরা দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরে বা আরব সাগরে, আমরা একদম রবিবার দেখতে পাচ্ছি। চলে গেছি আমরা রবিবারও কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হচ্ছে না। সোমবার চলে গেছি, সোমবারও কিন্তু কোনো ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে না বঙ্গোপসাগর বা আরব সাগর। তোমরা দেখতে পেলে যে কোনো কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বঙ্গোপসাগর বা আরব সাগরের মধ্যে। আমরা এখানে চলে যাচ্ছি বৃষ্টি বজ্র মোডে, আর এটি আমি চালিয়ে রেখে দিচ্ছি। আমরা মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমরা দেখেছিলাম যে তামিলনাড়ু এবং কেরালাতে আমি বলেছিলাম যে বৃষ্টিপাত হবে হালকা মাঝারি, এবং আমরা বুধবারে চলে যাচ্ছি। বুধবারে আমরা দেখতে পাচ্ছি যে কেরালাতে এবং তামিলনাড়ুতেই শুধুমাত্র কিন্তু বৃষ্টিপাত থাকছে, এবং রাজস্থানের কিছু অংশ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত এখানে কিন্তু চলবে। এবং এটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা একটি মনে হচ্ছে যে আস্তে আস্তে দিকে এগোচ্ছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটি, হ্যাঁ এটি পশ্চিমী ঝঞ্ঝাই রাজস্থান এবং দিল্লির কাছে কিন্তু অবস্থান করছে এবং উত্তরপ্রদেশের দিকে কিন্তু এগোচ্ছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটি কোন দিকে এগোয় এবং এর শক্তি বৃদ্ধি হচ্ছে নাকি সেটা কিন্তু আমরা জানবো। আস্তে আস্তে কিন্তু উত্তরপ্রদেশের দিকে পৌঁছে গেছে এই পশ্চিমী ঝঞ্ঝাটি, এবং সেটি কিন্তু আবারও শক্তি হারিয়ে ফেলছে এবং বৃষ্টির মেঘ কিন্তু চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শুক্রবার পর্যন্ত চলে গেছি আমরা 17 তারিখ, এবং শনিবার এবং রবিবার পর্যন্ত আমরা দেখে নেব কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ভারতের। শনিবার চলে গেছি আমরা, চলে গেছি, তার কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে কিন্তু জম্মু কাশ্মীর এবং লাদাখের। আমরা চলে যাচ্ছি রবিবার আমরা দেখতে পাচ্ছি যে কেরালাতে হালকা বৃষ্টিপাত থাকছে, এবং এখানে তামিলনাড়ুতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত থাকছে, হালকা থেকে মাঝারি। তামিলনাড়ু, চেন্নাই, পুদুচেরির এই অংশগুলিতে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু এরকম বৃষ্টিপাত থাকছে। এবং আমরা তাপমাত্রা একটু দেখে নেব, তাপমাত্রা বাড়ছে নাকি কমছে সেটি আমরা জানবো। এখানে সোমবার আমরা সকাল 6টার সময় তাপমাত্রাটি দেখে নেব, তাহলে আমরা বুঝতে পারবো তাপমাত্রা বাড়ছে নাকি কমছে। কলকাতার তাপমাত্রা আমরা একটু দেখে নিচ্ছি জুম করে। এখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় তাপমাত্রা কিন্তু এখানে 19 ডিগ্রি সেলসিয়াস পাশে উপরে দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ 19 ডিগ্রি সেলসিয়াস কলকাতায় রয়েছে, এবং চন্দননগর 18 ডিগ্রি সেলসিয়াস এবং বর্ধমান 19 ডিগ্রি সেলসিয়াস এরকম কিন্তু তাপমাত্রা থাকছে তোমরা দেখতে পাচ্ছ। এবং আমরা দেখে নেব বর্ধমান 19 ডিগ্রি সেলসিয়াস কিন্তু সকাল 6টার সময় ছিল, এবং এটি আমরা মঙ্গলবার চলে যাব। মঙ্গলবার সকাল 6টার সময় কমছে নাকি বাড়ছে আমরা একটু জেনে নেব। বর্ধমানে দেখি একটু জুম করে নিচ্ছি, 16 ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে কিন্তু তাপমাত্রা কমছে। এবং আমরা আবার চলে যাচ্ছি বুধবার সকাল 6টায় আবার বর্ধমানে একটু চলে যাচ্ছি, বর্ধমানের দিকে 14 ডিগ্রি সেলসিয়াস। আবারও কিন্তু বুধবারের পর থেকে আবারও কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। আমরা দেখেন, হ্যাঁ বুধবারের পর থেকে কিন্তু আবারও তাপমাত্রা কমবে, দক্ষিণবঙ্গে 12 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, যেটি আমরা সোমবার আমরা দেখেছি যে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটি কিন্তু বুধবার থেকে আবারও কমতে শুরু করবে। বুধবার 14 ডিগ্রি সেলসিয়াস হবে, তারপরে বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেকটাই তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। দক্ষিণবঙ্গের সবকটি জেলায় কিন্তু তাপমাত্রা কমে যাবে আবারও। বৃহস্পতিবার ভালো রকম ঠান্ডা আবারও কিন্তু পড়ে যাবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।